ভারতে তালেবানের কোনো নেতার এটাই প্রথম সরকারি সফর। মুত্তাকি সপ্তাহব্যাপী এ সফরকে বলা হচ্ছে যুগান্তকারী। জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় থাকা মুত্তাকি বিশ্ব সংস্থার অস্থায়ী ভ্রমণ ছাড়পত্র নিয়ে ভারতে এসেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব ঠেকাতেই নয়াদিল্লির এ পদক্ষেপ বাস্তববাদী নীতি অনুসরণের অংশ। কারণ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে হামলা পাল্টা হামলায় ক্রমেই খারাপ হচ্ছে। তবে কিছু বিশ্লেষকের মতে তালেবান নেতৃত্বকে আতিথ্য জানিয়ে ভারত আসলে তালেবান সরকারকে বৈধতা ও কার্যত স্বীকৃতি দিচ্ছে। যদিও তালেবান সরকার নিজেই বৈশ্বিক পরিমণ্ডলে কূটনৈতিক স্বীকৃতি পেতে এখনও সংগ্রাম করে চলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আফগান বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ভারতে এসেছেন কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে। গেল শুক্রবার মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। পরে নয়াদিল্লি ঘোষণা দেয় তারা কাবুলে নিজেদের দূতাবাস আবার খুলবে। আমাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আফগানিস্তানের জাতীয় উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে সহায়তা করবে। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আর তালেবানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন। এক যৌথ বিবৃতিতে নয়াদিল্লি ও তালেবান জানায় তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে ও নিয়মিত আলোচনায় থাকবে। এরই মধ্যে আফগান নেতৃত্ব ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে আফগানিস্তানের খনি শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। এতে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে বিবৃতিতে বলা হয়। এদিকে এক প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছে তারা আফগানিস্তানে মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্পে নিজেদের ভূমিকা আরও বাড়াবে। এছাড়া মোদী সরকার মুত্তাকির উত্তরপ্রদেশ সফরও সহজ করে দিয়েছে। সেখানে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ অবস্থিত। গেল সোমবার মুত্তাকি ঘোষণা দেন কাবুল ও ভারতের কয়েকটি শহরের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হবে। তবে তালেবান নিয়ে আগাগোড়ায় সতর্ক করেছেন বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক। ঐতিহাসিকভাবে ভারত তালেবানকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর প্রক্সি হিসেবে দেখে এসেছে। তালেবানের অনেক নেতাও পাকিস্তানে রক্ষণশীল ধারার মাদ্রাসায় লেখাপড়া করেছেন। এসব মাদ্রাসা ৮০ দশকে আফগানিস্তানে সোভিয়েত বিরোধী মুজাহিদিন আন্দোলনকে সহায়তা দিয়েছিল। সেই মুজাহিদিনদের মধ্য থেকেই তালেবানের উদ্ভব বলে প্রচলিত আছে এখনো। তবে তালেবানকে বৈধতা দেওয়ার সাথে সাথে বাণিজ্য, মানবিক সহায়তা ও কূটনৈতিক মর্যাদার প্রশ্নে ভারতের মুন্সিয়ানা কতটা সুবিধা দেয় সেটিই দেখার বিষয়। ইমরুল হাসান, RTV।